প্রকৃতির ডাক যখন আসে তখন কি আর থেমে থাকা যায়? সবুজে মোড়া পাহাড়, ঝর্ণার কলধ্বনি, মেঘে ঢাকা রাস্তা, ধুলো মাখা রোডে গতি বাড়িয়ে ছুটে চলা। এই সব মিলিয়ে আমরা আজ বেরিয়ে পড়েছি এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। কখনো পাহাড় বেয়ে ওপরে ওঠা, কখনো ঝর্ণার জলে পা ভিজিয়ে নেওয়া, আবার কখনো বাইকের গিয়ার চেঞ্জ করে রাস্তায় হারিয়ে যাওয়া। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নতুন প্রকৃতির মাঝে সময় কাটালে জীবন নতুন করে বাঁচতে শেখায়। এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু জায়গায় যেখানে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, ঝর্ণার শব্দে শান্তি খুঁজে পান, রাইডিংয়ের স্পিডে জীবনের আনন্দ খুঁজে নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে তৈরি তো? চলুন আমরা আজ একসাথে বেরিয়ে পড়ি আজকের গন্তব্য ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের দিকে। গন্তব্যে পৌঁছানোর আগে আমরা এই ভিডিওতে ঘুরে দেখাবো মাইথন ড্যাম, ভাতিন্দা ওয়াটারফল। আজ আমরা একসাথে ঝর্ণার ডাকে সাড়া দিই আর রাইডিংয়ের গিয়ারে বেঁধে দিই আমাদের এই জীবনের রঙিন গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই যাত্রায় আপনাদের জন্য আছে অনেক অজানা তথ্য, অনেক অজানা মুহূর্ত আর অনেক অনেক সুন্দর গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন আরও পাহাড়, ঝর্ণা, রাইডিং অ্যাডভেঞ্চারের জন্য। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই যাত্রা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আমি অনির্বাণ। আর আমরা বেরোতে চলেছি একটা নতুন মনসুন রাইডে, আমাদের 2025-এর একটা ফার্স্ট মনসুন রাইড। আর সেই রাইডে আমাদের প্রিপারেশন চলছে অলরেডি। তো এখন সময় হয়েছে প্রায় 8টা, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে ফুয়েল আপ করে অলরেডি চলে এসেছি পাটুলির কাছে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ হিল। পরেশনাথ হিল আমরা আজকে পৌঁছাবো না, আজকে আমরা যাব মধুবন পর্যন্ত, যেখান থেকে কালকে আমরা পরেশনাথ হিলের জন্য ট্রেক করব। বাড়ি থেকে মধুবনের ডিস্টেন্স প্রায় 362 কিলোমিটার মতন দেখলাম, যেতে টাইম লাগবে প্রায় 6.5 থেকে 7 ঘন্টা। আর মধুবন যাওয়ার আগে আমরা আজকে দুটো জায়গা দেখব, সেটা একটা হচ্ছে মাইথন ড্যাম আর একটা হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস। এই দুটো জায়গা দেখে আমরা মধুবন ঢুকবো। তো এখান থেকে ফার্স্ট দেখবো মাইথন ড্যামে যাব। মাইথন ড্যাম এখান থেকে বাড়ি থেকে প্রায় 257 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। আমরা অলরেডি আধ ঘন্টা আগে বেরিয়ে গেছি। আমাদের দুজনের এই বছরের প্রথম মনসুন রাইড। শুধুমাত্র রাইড নয়, তার সাথে একটা অ্যাডভেঞ্চারও রয়েছে, একটা ছোটোখাটো ট্রেক রয়েছে। তো চলো একসাথে অ্যাডভেঞ্চার দেখা যাক। আজকের ওয়েদারটা পুরোপুরি কলকাতার টিপিক্যাল ওয়েদার। আকাশে মেঘ ভর্তি, কিন্তু বৃষ্টি নেই, প্লাস একটা অস্বস্তিকর গরম লাগছে। আর রাইডিং জ্যাকেট পরে আর এই রাইডিং গিয়ার্সগুলো পরে মোটামুটি ভালোই গরম লাগছে। তো যাই হোক, এটার সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হবে। যদি এটা পরে আমাদেরকে রাইড করতে হবে, তো এটাকে নিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই ফার্স্টিং আমি রাইডিং বুটসটা পরেছি, পরে একটু আনকমফোর্টেবল আছি, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, এটা পরেই অভ্যাস করতে হবে। এইখানটাতে আকাশের উপরে মেঘটা একটু বেশি আছে, আর হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে। তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে এখান থেকে, যাতে বৃষ্টিতে না ভিজে। বৃষ্টি ভিজলে, বৃষ্টি যদি জোরে পড়ে, তাহলে আমাদেরকে ক্যামেরাটা খুলে রাখতে হবে, কারণ ক্যামেরাটাকে ওয়াটারপ্রুফ করা নেই। কেবিলগুলো বার করা আছে, পোর্টগুলো সব খোলাই আছে, কিছু সেলোটেপ দিয়ে আটকানো নেই। তাই জন্য যদি বৃষ্টি হয়, তাহলে আমাদেরকে দাঁড়িয়ে কোথাও ক্যামেরাটা খুলে রাখতে হবে, আর নিজেদেরকেও রেনকোট পরতে হবে। তাই চেষ্টা করি যাতে এই জায়গাটা টপকে যেতে পারি তাড়াতাড়ি করে। এখান থেকে যশোর রোড আর 2.8 কিমি, আর এই রাস্তাটাই গিয়ে আস্তে করে NH-19 কানেক্ট করবে।
আমরা এখন রয়েছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে, আর এখানেই নিচ থেকে ট্রেন যাচ্ছে আর তার উপর থেকে কিছুক্ষণ আগে মেট্রো গেল। এটা সুন্দর জায়গা। এখন আমরা আছি বালি ব্রিজে। বাঁদিকে NH-12 একটা টোল পড়ছে, এই টোলটাকে বাইপাস করে আমরা বেরোচ্ছি এখান থেকে। রাস্তাটা খুব জ্যাম ছিল, তো এটাকে বাইপাস করে এখান থেকে সামনে থেকে বাঁদিক নিয়ে ওই মেন NH-12 উঠবো। এটা হচ্ছে রাজচন্দ্রপুর, আর এখান থেকেই এই আন্ডারপাস দিয়ে লেফট টার্নটা নিলেই NH-19 কানেক্ট করবো আমরা। এই সামনে বোর্ড দেখতে পাচ্ছ যে রাজচন্দ্রপুর বাঁদিকে, ডান দিকে গেলে NH-12। বাঁদিকে চলে যাচ্ছে, বাঁদিকে রাস্তাটা যাচ্ছে খড়গপুর, আর সোজা যে রাস্তাটা আমরা যাচ্ছি সেই রাস্তাটা যাচ্ছে দিল্লি রোড বা NH-19। এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা যদি ফেরার সময় আমাদের ইচ্ছা আছে আমরা খড়গপুর হয়ে ফিরবো, তো সেটা পরে দেখা যাবে। আপাতত আমরা এই দিল্লি রোডটা নিয়ে নিয়েছি NH-19-এর। NH-19-এ উঠতে না উঠতে এত সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি। এতক্ষণ যা জ্যাম কাটিয়েছি সেটা আর বলার মতন না, ভিডিও করিনি। একটা সুন্দর রোড পেয়েছি, এবার একটা স্মুথ জার্নি হবে, স্মুথ। এখানে আমাদের দ্বিতীয় টোল। ফার্স্ট টোলটাকে তো দেখেই নিয়েছো, বাইপাস করে দিয়েছি। এরপরে এই টোলটা এসছে, এটাকেও এবার পাস কাটিয়ে বেরিয়ে যাব। সোজা যাচ্ছে, সেটা হচ্ছে বর্ধমান যাবে, আর কিছুটা গিয়ে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাবে সেটা যাবে সিঙ্গুর। এখন বাজে সকাল 10:30টাও বেশি হয়ে গেছে, আর আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি সেই আমার ল্যাংচাকুটিতে, যেখানে আগেরবার আমরা ব্রেকফাস্ট করেছিলাম প্রয়াগরাজ যাওয়ার সময়, ওখানে আবার দাঁড়িয়েছি। আর আজকে আমরা কী খাচ্ছি? কচুরি, এটা কি একটা ছোলার ডাল। ও এবারে আগেবারে ল্যাংচা নিয়ে নি, এবারেও একটা ল্যাংচা কিনে এনেছে। তো এই হচ্ছে ব্যাপার, ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার বেরোনো হবে। তো আমরা ব্রেকফাস্ট করতে এই ল্যাংচাকুটিতে দাঁড়িয়েছিলাম, এখন ব্রেকফাস্ট করা হয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাব। ওটো বাড়ি থেকে মৈদণ্ডামের দূরত্ব প্রায় 257 কিলোমিটার ছিল, আমরা 123 কিলোমিটার অলরেডি চলে এসেছি, আর মোটামুটি হাফ রাস্তা বাকি। দেখা যাচ্ছে ঘড়িতে লাগবে এখনও মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো টাইম লাগবে। এটা কি বড় ভাই, এটা সিলিন্ডার টাইপের। সিমেন্টের বস্তা পুরো উল্টে গেছে গাড়ি। কি সুন্দর লাগছে এটা। ইন্ডিয়ান রেলওয়েজের WAG-9-এর ফাঁকা ইঞ্জিন নিয়ে যাচ্ছে, মানে জাস্ট ডিব্বাটা নিয়ে যাচ্ছে, ভেতরে কিছু নেই, মেশিনপত্র কিছু নেই, শুধু ডিব্বাটা বানিয়েছে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এখন এই ইঞ্জিনই আমাদের লাখ লাখ হাজার হাজার মানুষকে টেনে নিয়ে যায় প্রত্যেক দিন। ভেতরে মেশিনপত্র নেই, শুধু এখন বগিটা আছে, মেশিনপত্র বসবে, ইনস্টল হবে নতুন বগি। গেলে 174 কিলোমিটার খড়গপুর, সোজা গেলে বাঁকুড়া 53 কিলোমিটার, আর বোধগয়া হচ্ছে 305 কিলোমিটার। সব জায়গাতেই যাওয়া যাবে, শুধু পয়সা লাগবে, পয়সা। থেকে দিল্লির ডিস্টেন্স হচ্ছে 1368 কিলোমিটার, আর আসানসোল হচ্ছে 41 কিলোমিটার। মানে এখান থেকে দিল্লি যদি বাইকে করে যাওয়া যায় মোটামুটি 2 দিন লাগবে, তাও 600 কিলোমিটার করে 650 কিলোমিটার করে গাড়ি চালাতে হবে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর এরকম রাস্তায় গাড়ি চালাতে গেলে কোনো ক্লান্তিই ফিল হচ্ছে না। প্রায় 3.5 ঘন্টা চালিয়েছি গাড়ি, এখনো পর্যন্ত মোটামুটি 3.5 ঘন্টার উপরে গাড়ি চালানো হয়ে গেছে, কিন্তু এই লাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা মনেই হচ্ছে না যে গাড়ি চালাচ্ছি, কোনো ক্লান্তি ফিল হচ্ছে না। 80-90-তে আরামসে গাড়ি চলছে। আর আমরা চলে এসেছি চিরকুন্ডা ব্রিজ, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে বরাকর নদী।
এই ব্রিজটা ক্রস করে আর কিছুটা গেলেই ঝাড়খণ্ডে এন্ট্রি করে যাব আমরা। আর এই ব্রিজটা ক্রস করে 1.5 থেকে 2 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে যে রাস্তাটা আসবে ওটা মাইথন ড্যামে যাওয়ার জন্য রাস্তাটা। এদিক দিয়ে দেখলে দেখা যাবে মাইথন ড্যামটা দেখা যাচ্ছে ডান দিকে। সুন্দর লাগছে, জল নেই এখন নদীতে, শুকনো হয়ে আছে। এই হচ্ছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ইন্টিগ্রেটেড চেকপোস্ট চিরকুন্ডা, 500 মিটার। এখন আমরা এন্ট্রি করে গেছি ঝাড়খণ্ডে। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 98 টাকা 35 পয়সা, মানে আমাদের ওখানের থেকে প্রায় 7 টাকা কম। আমাদের ওখানে 105 টাকা, এখানে 98 টাকা, 7 টাকা পার লিটার কম। 800 টাকা, 800। চলে এসছি মাইথন ড্যাম, দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম। আর এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে নিলেই ড্যামের সামনে পৌঁছে যাব। চলে এসেছি এখন আমরা মাইথন ড্যামের কাছে। পুরো মাইথন ড্যামটা পুরোটাই দেখা যাচ্ছে। বাইরে প্রচুর অটো দেখতে পাচ্ছি, মানে এখান থেকে তুমি অটো করে যাতায়াত করতে পারবে। যারা এখানে থেকে ঘোরাঘুরি করে সাইট সিন, তারা 4 হুইলার বা অটো করেও ঘোরাঘুরি করতে পারবে। তো এখন আমরা এসে পৌঁছে গেছি মাইথন ড্যামে। পেছনে দেখা যাচ্ছে মাইথন ড্যাম। আর ম্যাডাম অনেকক্ষণ ধরেই এই তৃষ্ণাটা আটকে রেখেছিল। তো চলো নিচে যাওয়া যাক। গাড়িটা রেখে দিয়েছি সামনে, এখানে পার্কিং আছে। পার্কিং বলতে সামনে দোকান টোকান আছে, ওদেরকে বলে গাড়িটা রেখে দিয়েছি। এখন নিচে যেতে হবে। এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে নিচে যেতে হবে। রাইডিং বুটগুলো পরে হাঁটাটা খুব চাপের হয়ে যাচ্ছে। স্পিড বোট দুজন হলে দুজনের 600 টাকা, স্পিড বোটে 500 টাকা। আর নর্মাল বোটে কত, কোন কোন স্পট ঘোরাবে? লং দ্বীপ গেলে 400 টাকা লাগবে, হ্যাঁ। ছোট দ্বীপ গেলে 500 টাকা লাগবে, বড় দ্বীপের কাছে যাবে আসবে 600 লাগবে নর্মালটাতে। আর স্পিড বোটে স্পিড বোটে রাউন্ড দিয়ে আসবে, চামচ দ্বীপ রাউন্ড করে লক গেট দেখে নিয়ে আসবে। লক গেট বড় গেট সব দেখে নিয়ে আসবে। লক গেট যেখানে জল ছাড়ে সেই গেটগুলো, আচ্ছা, ওই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে রাউন্ড দিয়ে আসবে, সব দেখতে পাবে। ওটা 500 টাকা পড়বে দুজনে। প্রকৃতির সৌন্দর্য, নীল জলরাশি আর সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্থান এই মাইথন ড্যাম, যেখানে গেলে আপনার মন ভরে যাবে। ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার কাছাকাছি বরাকর নদীর উপর তৈরি মাইথন ড্যাম, যা ভারতের প্রথম নদী উপত্যকা প্রকল্পগুলির মধ্যে একটি, যেটি তৈরি হয়েছিল 1957 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির দ্বারা। এই ড্যামের উচ্চতা প্রায় 48 মিটার আর দৈর্ঘ্য প্রায় 1579 মিটার। এই ড্যামটি প্রধানত তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন ও চাষবাসের সুবিধার জন্যে। এখানে রয়েছে ভারতবর্ষের প্রথম আন্ডারগ্রাউন্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। এখানে আসার আসল আনন্দ হলো নৌকা ভ্রমণ আর সানসেট দেখা। জলরাশির উপরে ছোট ছোট দ্বীপ আর পাখিদের ডাক আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। শীতকালে এখানে আসে বহু অতিথি পাখি, যেটা ফটোগ্রাফারদের জন্য আদর্শ। বন্ধু, পরিবার বা প্রিয়জনের সাথে পিকনিকের জন্য মাইথন ড্যাম এক অসাধারণ স্থান। এই নৌকা ভ্রমণের জন্য এখানে কিছু সংস্থা রয়েছে যারা এই নৌকা ভ্রমণ করিয়ে থাকে। এই সমস্ত সংস্থাগুলির মাধ্যমে আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন, যার একটি তালিকা আমি দিয়ে রাখলাম, কিন্তু অবশ্যই আপনারা কথা বলে বার্গেন করে নেবেন। আমরা নর্মাল বোটে 800 টাকার বিনিময়ে 3টি জায়গা ঘুরে দেখেছিলাম। কলকাতা থেকে প্রায় 260 কিমি দূরে, গাড়িতে প্রায় 5-6 ঘন্টা সময় লাগবে এই মাইথন ড্যামে পৌঁছতে। আসানসোল থেকে 25 কিমি আর ধানবাদ থেকে প্রায় 48 কিমি দূরে এই মাইথন ড্যাম অবস্থিত। রেলপথে যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসানসোল বা ধানবাদ স্টেশনে নেমে গাড়ি করে বা বাসে করে সহজেই চলে আসতে পারেন এই মাইথন ড্যামে। থাকার জন্য এখানে ডিবিসির গেস্ট হাউস রয়েছে আর রয়েছে সঙ্গে কিছু প্রাইভেট হোটেল। তবে চাইলে আসানসোল বা ধানবাদে থেকেও আপনারা এখানে ঘুরে যেতে পারেন। এখানে আসার সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, যখন আবহাওয়া মনোরম আর পাখিদের আনাগোনা থাকে এবং জলাধারে জল পর্যাপ্ত পরিমাণে ভর্তি থাকে। মাইথন ড্যাম একদিনের ছোট ভ্রমণের জন্য আদর্শ জায়গা।
প্রকৃতির কোলে নিজের সাথে সময় কাটানোর জন্য বা পরিবারের সাথে সুন্দর একটি দিনের জন্য ঘুরে আসুন এই মাইথন ড্যাম থেকে। আর আপনারাও কমেন্টে জানান কবে মাইথন ড্যাম ঘুরে এসছেন বা কারা কারা যেতে চান। শাটার টাইপের আছে, এগুলো সব উঠে যাবে। এটা হচ্ছে সেই মাইথন ড্যামের লক গেট। এই 12টা টোটাল লক গেট আছে। এই পার থেকে দামোদর নদী বয়ে আসছে। বর্ষাকালে জল যখন ভরে যাবে তখন এই লক গেটগুলো খুলে দিলে জলটা ওই পারে চলে যাবে। ওইদিকে এই নদীটা কোথায় যাচ্ছে? দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকছে, এই তো। বাবা এখানে ঢেউটা, হ্যাঁ, বর্ধমান। এখানে গেটটা খুললে মোটামুটি দাদা বললো যে দুর্গাপুর থেকে বর্ধমানের দিকে চলে যাবে জলটা। আর এখানে ঢেউটা অনেকটা আছে। ঢেউটা অনেকটা কেন এখানে? স্টিমার বোটটার জন্য। আচ্ছা আচ্ছা। আর ওই দিকটা কি আছে ওই পারে? ওই দিকটা ওই যে ওই গাছ যেটা আছে ওটা সবুজ দ্বীপ। বাঙ্গাল মানে? ওটা বেঙ্গলে আছে। আচ্ছা, ওই ওই এটা এই দ্বীপটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ। হ্যাঁ, তখন দেখা যাবে। আচ্ছা, এই পাহাড়টা হচ্ছে উল্টো চামচ দ্বীপ, এটা ঝাড়খণ্ডে। আর ওই দূরেরটা হচ্ছে সবুজ দ্বীপ, ওইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আছে। বাংলাতে নেই, ঝাড়খণ্ডে এটা। লক গেটের এপারটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওপারটা হচ্ছে বেঙ্গল। বুঝতে পেরেছো? বুঝেছি। ও জলটা নিয়ে এমনি করে? হ্যাঁ, জলটা না নিয়ে করলে কি করে এগোবে? আমি মোয়া না। বাবারি জল তো কত ভারী। হ্যাঁ, অনেক হার্ড আছে। দুটো চালাবে? একটাই চালাতে পারছে না? তোমরা আসো, তাহলে তো মজা পাবে। পুরোটা তোলো। দাঁড়াও, মাইথন ড্যামে নৌকা চালাচ্ছে ও। এমনি করে। আরে আস্তে করেই করতে হয়, সফট করেই করে, একটা দিকেই করে। দুটো দাঁড়াও, একে না এরকম করে নিয়ে গিয়ে। এবার আমি চালাবো? হ্যাঁ, তুমি আসো তাহলে এখানে ধরো। আরে ওরকম তোমাকে কি লাগে যে ওইটুকুনি ধরে হাত করে চালাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, 30 বছরে নাকি নৌকো চালাইনি। হ্যাঁ, আমি 25 বছরে এই সেকেন্ড টাইম। টেকনিক আছে, জলটাকে চামচের মতো হাল্ট। দাদা তো ভারী, বাসগুলোর কি ওয়েট, ওই জন্য দাদা পুরো স্লিম। তুমি নৌকো চালাবে এবার থেকে? কি হলো, জলে ডুবা? দূর থেকে তো খুব বলছিলিস ডুবা জলে। ওটা তুমি তো আমার থেকেও মজা চালাচ্ছ। কেন না, সব ঠিক আছে কাকা। এই তো হ্যাঁ, ওকেই হাফ কাটিয়ে দাও, পেটের সব চর্বি কমে যাক। বাবাতে কেন, জলে ডুবাও ওকে, জলে ডুবিয়ে আর এদিকে করো, জলে ডুবাও। দুটো হাত সেম সেম চলবে। আরে এ তো কেমনি লেটো। কিরে, তোর সিজনটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ওয়াও ওয়াও, তুমি ক পেয়েছো? মাইথন ড্যামে এসে নৌকা চালাচ্ছি। এটা অন্যরকম এক্সপেরিয়েন্স। এটা কিন্তু ভালো টানছি। হ্যাঁ, কিন্তু তুমি আবার লেটও আছো নাকি? বা হাত দিয়ে ঠিক চলছে। লেটো, ওই ড্যামের ভিতর ঢুকে যাবো। সামনে হাওয়াতে এদিক ঘুরে যাচ্ছে।
তাহলে আমাদেরকে জোরে টানতে হবে। হ্যাঁ এই দেখো, এই ঘুরিয়ে দিচ্ছে এবার। ওই দেখ। আরে কোথায় যাবে, কোন দিকে যাবে? ওদিকে নিয়ে চলো মাঝি, আমারে নিয়ে চল। তোমাকে না। মাঝি আমারে নিয়ে চল। এটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ। পলি আর এইখানে যে জলটা আছে, দাদা বললো যে জলটা দাদারা খায়, দাদা বোতলে ভরে খেয়ে নিল। পুরো গ্রামের লোক এই জলটাই খায়, তাই দাদা? বিনা ফিল্টারে খায়, মিষ্টি জল। এত ফ্রেশ ওয়াটার। জলটাও ক্লিয়ার, পুরো ক্লিন জল। বর্ষাতে জলটা পুরো ঘোলা হয়ে যায়, হ্যাঁ, তখন খেতে পারো না। তখন কি জল খাও? তখন এই জলে খায়, লেকিন সাইডে একটা গর্ত করে ফিল্টার জল আছে ওখানে। ও আচ্ছা, মানে ওটা ফিল্টারিং ব্যবস্থা করো, মানে এই জলটা কি একটা জায়গায় যাবে সেটা ফিল্টার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভালো সিস্টেম। আর এই কারেন্ট যেটা তৈরি হয়, এটা কি ওই হলুদ বিল্ডিংটা আছে ওইটা? না না, ওই যে দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড এই সাইডে, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, ওই হোয়াইট কালার যেটা আছে গেট টাইপের দুটো, হ্যাঁ ওইখানটাতে কারেন্ট তৈরি হয়, তাই তো? হ্যাঁ, ওটা হাইডেল আছে, ওখানে টারবাইন চলে। আচ্ছা, ওখানটাতে হাইড্রিল আছে, হাইড্রিলের মধ্যে টারবাইন চলে, টারবাইন থেকে কারেন্ট উৎপন্ন হয়। এই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে এইটা, এইখানে দুটো গেট আছে। হ্যাঁ, মজুমদার নিবাস কলকাতা থেকে বুক হয়। ও জলের মধ্যে হোয়াইট ও ওইটা হচ্ছে হোটেল। মজুমদার নিবাস গেস্ট হাউস। ও এটা এটা ডিবিসির গেস্ট হাউস। এইটা ওখানে কি থাকে? এটা হচ্ছে মজুমদার নিবাস। কলকাতা উল্টোডাঙ্গা থেকে হয়। কলকাতা থেকে আর উল্টোডাঙ্গা থেকে বুক করা যায়। আর এটা হচ্ছে কারেন্ট তৈরি হয় জায়গাটা। এখন আমরা চলে এসেছি সবুজ দ্বীপে। আর এই দ্বীপের ওপরে, দ্বীপের ওপরে ঝালমুড়ির দোকান রয়েছে। পিয়া বলছে ঝালমুড়ি খাবে, তাই তো পিয়া? হ্যাঁ, ঝালমুড়ি খাবে তো? ঝালমুড়ি খাই না, এখানে ইচ্ছা হয়েছে ঝালমুড়ি খাবো। আসো আসো, তাহলেই তো বুঝতে পারবে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা এখন আছি সবুজ দ্বীপে। এখানে বোটগুলো রেখেছে। পিয়া ওখানে জল নিয়ে ঘাটাঘাটি করে ভিজে গেছে। এখানে ঝালমুড়ি আর জল পাওয়া যাচ্ছে সবার জন্য। ফটো ফটো তুলছে অনেকে। আর এখান থেকে সবুজ দ্বীপ, এই সবুজ দ্বীপ সেই দূরে ছিল। আর এটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ। এখান থেকে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে উল্টো চামচ দ্বীপ। এই পাটটা হচ্ছে, এদিকটা হচ্ছে চামচের ডান্ডিটা, আর এটা হচ্ছে চামচের মাথাটা যেটা উল্টে আছে, তাই জন্য এটা উল্টো চামচ দ্বীপ বলে বলা হচ্ছে। আর এটা হচ্ছে পুরো ভিউ মাইথন ড্যামে। খুব সুন্দর জায়গা, তাই তো পিয়া? ভালো হয়েছে, খুব সুন্দর জায়গা। বোটিং করে কেমন? বোটিং করবে, বোটিং নিজেও বোটিং করে খুব মজা পেয়েছে। খুব মজা পেয়েছি। এটা আমার ফার্স্ট টাইম, খুব সুন্দর হয়েছে। আর এখানে বিশের বিহেভিয়ারও খুব ভালো। দাঁড়াটা পুষ্পা, পুষ্পা পুষ্পা মানে এই পুষ্পার বোধে উঠেছে। পুষ্পা, পুষ্পার বোটে না, বোটটার নাম পুষ্পা। হ্যাঁ বোটটা তাই। যাই হোক, খুব ভালো, দাঁড়াটা খুব ভালো ছিল। আর অনেক কিছু বললো, অনেক কিছু শেয়ার করলো। সব কিছু তার ভিডিও করা যায় না। এই হচ্ছে ফুল ভিউ। তো আমরা এখন মাইথন ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাব ভাতিন্দা ওয়াটারফলসে। এখান থেকে মোটামুটি 65 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে, 2 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে। যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়া যায়, যাতে সূর্য ডোবার আগে অন্তত দেখা যায়, নাহলে তো ওয়াটারফলের সামনে আর যেতে দেবে না। 5:30টার সময় দেখাচ্ছে ক্লোজ, জানি না কী হবে। যতটা সম্ভব পাচ্ছি যাওয়া যায়, টাইম ওয়েস্ট না করে বেরিয়ে গেলাম। রোদের আলোটা পড়ছে মাইথন ড্যামের ওপরে, দুর্দান্ত লাগছে লেকের ওপরে। আর এই পাটটা পুরোপুরি ড্রাই। ওই পাটটা পুরো যেমন জল, এই পাটটা যেমন তেমনই ড্রাই। বর্ষাকালে জল ভরবে, তারপরে জল ছাড়বে। এখান থেকে ধানবাগান 11 কিলোমিটার, বোকারো 58, পুরুলিয়া 101, রাঁচি 168, দুমড়ি 58, বাগডোর 77 কিলোমিটার। এখন আমরা আছি তিলক রায়দি বলে একটা জায়গায়। এখান থেকে ভাতিন্দা ফলস দেখাচ্ছে আর 27 কিলোমিটার। জানি না কতক্ষণ লাগবে, একটু ভেতরে ন্যারো রাস্তা আছে, একটু টাইম লাগবে। মাইথন ড্যাম থেকে ভাতিন্দ্র ওয়াটারফল যাওয়ার পথে আমরা ঘুরে দেখলাম এই বোকারো কোল মাইন। বোকারো কোল মাইন, যেটা ঝাড়খণ্ডে আছে।
বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া নিচ্ছে, আগুন জ্বলছে। নিচের দিকে কাজ চলছে, ক্যামেরা দেখা যাচ্ছে না। নিচে ওইদিকে মাইনিং চলছে, এই যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে মাইনিং চলছে। ভাতিন্দা ওয়াটারফল যাওয়ার পথেই এটা পড়লো, তাই দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম। কেন? বিভিন্ন জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, এখানে যেমন বেরোচ্ছে এই দিকটা তো হচ্ছে, আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। কি রাস্তা গো ভাই! ঝাড়খণ্ডের এই ভাতিন্দা ওয়াটারফল যাওয়ার 2-3 কিলোমিটার আগে থেকে রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল। দুদিকে জঙ্গলের মাঝখান থেকে এরকম কাঁচা রাস্তা, আশেপাশে কোনো রকম বাড়িঘর দৌড় নেই, আর সাথে কারেন্টের কোনো রকম ব্যবস্থাও নেই। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় না লাগলেও ফেরার সময় খুবই ভয় লাগছিল। আমি সবাইকে সাজেস্ট করব এই ভাতিন্দা ওয়াটারফলস বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার আগেই সবাই ভিজিট করে যেন পুনরায় মেন রোডে ফিরে আসে। ভাতিন্দা ফল চলে এসেছি আমরা এখন। এটা হচ্ছে বিনীত বিহারী মেহতা পার্ক, হিন্দি পড়তে পেরেছি আমি, মেহতো পার্ক। যাই হোক, চলে এসেছি আমরা এখন ভাতিন্দা ওয়াটারফলসের কাছে। এখানে গাড়িটা রাখি, রেখে তারপর যাচ্ছি। এই তো ফার্স্ট লুকস অফ ভাতিন্দা ওয়াটারফলস। অসাধারণ অসাধারণ লাগছে, আর বর্ষার সিজন তো, বর্ষার সিজনে অসাধারণ লাগছে, তাই না? জলের স্রোত দেখো খালি। ছোটোখাটো মেঘালয়, আমাদের মেঘালয় যাওয়া ফেল হয়ে গেছে, আমাদের ছোটোখাটো মেঘালয় আমাদের এটা। এখন আমরা চলে এসেছি মোটামুটি মাইথন ড্যাম থেকে 2 ঘন্টা মতন চালিয়েছি বাইক কন্টিনিউয়াসলি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। এখন আমরা চলে এসেছি ভাতিন্দা ওয়াটারফলসে। কিন্তু ভাবাই যায়নি, ওই ভিতরে আমাদেরকে গুগল পুরো জঙ্গল দেখিয়েছে। এবার আমরা ভাবছি যে খোলা থাকবে কি থাকবে না, দেখতে পারবো কি। কি সুন্দর! চলো দেখা যাক এবার। ভাতিন্দা ওয়াটারফলস থেকে মধুবনের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। আর এই নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে আমরা মধুবন পৌঁছেছিলাম ঠিক রাত 9:30টার সময়। ওই সময়ে লজে চেক ইন করে সঙ্গে সঙ্গে আমরা চলে গেছিলাম ডিনার করতে। মধুবনে এসে আজকে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল জৈন ভবন, মধুবন, গিরিডি, ঝাড়খণ্ড। এটার ডিটেলসটা আমি ডেসক্রিপশানে আর নিচে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে হোটেল, এটা এন্ট্রি। ভেতরে গাড়িগুলো পার্ক করা আছে, আমার গাড়িটাও পার্ক করা আছে। এখানে গাড়িগুলো পার্ক করা আছে। আর এটা আমাদের রুম, এই রুমটা আমরা 500 টাকা দিয়ে নিয়েছি আজকে রাতের জন্য, কালকে চলে যাবো। এখানে রুমটা বড় আছে, 3 বেড আছে। আমরা দুজন ওইদিকে শুয়ে পড়বো, এদিকে সব জামা কাপড়গুলো রাখা আছে। আর এইদিকে একটা ছোট টেবিল আছে, 2টো টয়লেট আছে, একটা নর্মাল স্নান করার জন্য, পরিষ্কারই আছে, আর একটা এখানে কোমর বসানো আছে, ওয়েস্টার্ন কোমর বসানো আছে, টাইলস বসানো আছে। এদিকে একটা বেসিন আছে, আর এদিকে আমি আছি। ব্যাস, এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এখন বাজে 9:50, আর আমরা মাত্র 10-15 মিনিট আগে এসে পৌঁছেছি মধুবনে। ভাতিন্দা ওয়াটারফলস দেখার পরে সন্ধে হয়ে যায়, তারপরে গাড়িটাও কিছু প্রবলেম দেখা যায়, তাই জন্য দেরি হয়ে গেল আস্তে আস্তে। মাঝখানের ভিডিও করিনি যেহেতু রাতে অন্ধকার, রাতে রাস্তা খুবই খারাপ ছিল। খারাপ বলতে রাস্তার কন্ডিশন ভালো ছিল, কিন্তু রাস্তা খুবই অন্ধকার ছিল, তাই জন্য ভিডিও করিনি। ভয় লাগছিল, পিয়া ভয়ে মরছিল।
বলছে তাড়াতাড়ি চলো। যাই হোক, আমরা 9:30টার সময় মোটামুটি মধুবনে এসে পৌঁছেছি। আর আজকে সারাদিনে লাঞ্চ স্কিপ করে দিয়েছি আমরা, খুব জোর খিদে পেয়েছে, তাই একবারে ভাত নিয়ে বসে পড়েছি। ভাত, ডাল, সবজি আর পাঁপড়, তাই তো। এটা আজকে আমাদের ডিনারটা সেরে তারপর কথা বলছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঝাড়খণ্ডের দ্বিতীয় পর্বের সাথে, নতুন ট্রেকিং, নতুন অ্যাডভেঞ্চারের সাথে। তোমাদের আজকের এই পর্ব কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাইকে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। Please subscribe Real to Real for more videos.